কোথা থেকে শুরু করবো এবং কোথায় গিয়ে শেষ করবো জানি না, কারণ অনেক 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 টপিক জমে গেছে। কারণ এই ওয়াইটিতে এখন এই বড়বেচুনি নিজেই বলেছে সে নাকি এখন হট টপিক। সে নাকি মানে সবার চ্যানেলে নাকি সকাল থেকে রাত অবধি 3টে ভিডিও নিলে 3টে ভিডিওই নাকি তাকে নিয়েই করা হচ্ছে, এবং তাকে নিয়ে ভিডিও না করলে তার ভিউয়ার্সরা 5-6টা ভিউয়ার্সরা বলে দিয়ে যাচ্ছে যে তাকে নিয়ে ভিডিও না করলে নাকি আমাদের হাঁড়িতে চাল হবে, মানে জুটবে না। তা কি করবো বলো? আমি তো আজকে ভিডিও দিইনি, তো আমার হাঁড়িতে কি করে কালকে আমি চাল জোগাড় করবো? তার জন্য তো আমাকে ভিডিওটা করতেই হবে, তাই না? তো গত 5-6 দিন ধরে টানা বৃষ্টি, আজ তো এক্সট্রিম লেভেলে বৃষ্টি হচ্ছে। আর যারা পাহাড়ি অঞ্চলে থাকো তারা জানো, যখন পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হয় একদম এক্সট্রিম লেভেলে বৃষ্টি হয়, আর যখন বৃষ্টি হয় না তখন ভালো ঝলমলে রোদ হয়। তো বৃষ্টি হলে প্রবলেম হয়, পাইপ ফেটে যায়, জলের প্রবলেম হয়, আমাদের এখানে সবকটাই হচ্ছে। এবং আজকে তো সেই যে দুপুরবেলা কারেন্ট গেছে আর এই জাস্ট এলো কারেন্ট, মানে টপিক এত, কিন্তু ভিডিও করতে পারছি না কারণ ঘর অন্ধকার, বুঝতেই পারছো। তো যাই হোক, যখন এসছে একটু রাত করে যাবে, ভিডিওটা একটু কষ্ট করে তোমরা দেখে নিও, কারণ আমার প্রিয় মানুষরা অবশ্যই আমার ভিডিও দেখবে। তো এবার বলি যে কালকে আমি না সচরাচর কি আমি সবসময় কিন্তু এই যে এই বেসিক্যালি এই ধরনের ভিডিও, অর্থাৎ এই যে বড়বেচনের ভিডিও দেখলে কিন্তু আমি হেডফোন ইউজ করি। এই যে আমি আমার হেডফোন এই হেডফোন আমি ইউজ করি। আমি কিন্তু হেডফোন ছাড়া কিন্তু ভিডিও দেখি না, কারণ আমি জানি না আমার ঘরে বাচ্চারা রয়েছে তাদের কানে কোনো ধরনের এইসব ল্যাঙ্গুয়েজ বা এইসব কথা যাক, তাই না? তো আমি কিন্তু এই জন্য দেখি না। এবং তোমাদের বলি যে এই ভিডিওটা যে আমি করতে বসছি, আমার এই রুমটার মধ্যে কিন্তু কেউ নেই, তারা কিন্তু অন্য রুমে আছে। আমার কিন্তু 3টে রুম, তারা একদম লাস্টের রুমে রয়েছে। তো সেখানে তাদেরকে পড়তে দিয়েই আমি এই রুমে এসেছি। তো যাই হোক, সেইভাবেই কিন্তু আমি ভিডিও করি। আর কালকে কি হয়েছে, কালকে আমার হেডফোনটা লাগানোই ছিল, কিন্তু ওই আমি হট করে ইউটিউবটা জাস্ট খুলেছি এবং হেডফোনের এই ইয়ার এগুলো আমি খুলে রেখেছিলাম, এবং এটা জয়েন্ট হয়ে গেলে কি হয়, সাউন্ডটা কিন্তু ফোন থেকে আসতে থাকে। এবং যাই হোক, একটা শর্ট, এই বড়বেছনে একটা শর্টস একটা চোখে পড়লো, এবং যেটাকে আমি ক্লিক করতে গিয়েই মানে আমার মোবাইলে গান বেজে উঠেছে। এবার গান বেজে ওঠাতে আমার ছোটো মেয়ে মানে তুরন্ত আমার পাশে চলে এসছে। এসেই ওর প্রথম কথা হচ্ছে, মা এই আন্টিটাকে এরকম ভূতের মতো লাগছে কেন? বিশ্বাস করো, ওকে আমি বলতে পারছিলাম না যে মারে এটা ভূত না, এটা একটা ডাইনি, এবং ওকে পুরো কটকটির মতো লাগছে, সত্যি কটকটির মতো লাগছে। আজকে বন্ধুরা আমরা প্রত্যেকে সাজি, যার নাকি মেকআপের সেন্স অফ হিউমারসটা থাকে না, তাকে বলবো মেকআপটা না করাই ভালো। কিছু কিছু মানুষকে দেখবে মেকআপে খুব সুন্দর লাগে, আবার কিছু কিছু মানুষকে বিনা মেকআপেই সুন্দর লাগে। আজকে ওর ভিউয়ার্সরা ওকে বাধ্য হয়ে কমেন্টস করছে যে সত্যি আজকে না বলে থাকতে পারলাম না, তোমাকে পুরোপুরি মানে এতটাই জঘন্য লাগছে, এই ধরনের সেজো না। আবার অনেকে বলছে তুমি নর্মালি দেখতে তোমাকে ভালো লাগে, এইভাবে তুমি সেজো না, গালে লাল মানে তুমি যেগুলো লাগিয়েছো সেগুলো লাগিও না। এবং অফুরন্ত তো কমেন্টস, ওর শর্টসে তো কমেন্টস আছে, এছাড়াও ব্লগিংয়ে কমেন্টস, এবং সেটাও থাম্বনেলে বসিয়েছে। ওকে যে দেখতে পুরোপুরি ওই রাস্তায় ডাকে না আয় আয় বলে, ঠিক সেরকম লাগছে, মনে হচ্ছে সেইভাবেও দাঁড়িয়ে রয়েছে। তোমরাই বলো যদি আমি যদি কোনো ভুল বলে থাকি। আজকে ও নিজেকে নিজে ভাবে আমি খুব সুন্দর। আজকে ময়ূরকে দেখতে, কিন্তু ময়ূর কিন্তু আমাদের ন্যাশনাল বার্ড হিসেবেই পরিচিত, কারণ তাকে দেখতে খুবই সুন্দর। আজকে কাককে কিন্তু আমরা সব থেকে খারাপ চোখে দেখি, কিন্তু উপকারটা কিন্তু সে অনেক ভালো করে, সেটা কথা নয়। কিন্তু আজকে যদি কাক যদি ময়ূরের কতগুলো পালক সে তার নিজের গায়ে লাগিয়ে দেয়, সে কি ময়ূর হয়ে যাবে? অবভিয়াসলি হবে না। আজকে আমি যদি সাজি, আমাকে যেই সাজটাতে আমাকে মানাবে সেরকমই তো আমি সাজবো। আমি সাজার পর আমাকে যদি 5টা মানুষ দেখে বলে যে না তোমাকে খুব সুন্দর লাগছে, তাহলে ভাবো না আমি স্যাটিসফাইড। কিন্তু আমি যদি ভাবি মানুষে কি বলে বলে, আমি তো নিজেকে নিজে অপসরা ভাবি, আমি মেখে নিই। হ্যাঁ, সে মুখের মধ্যে লাল হলুদ নীল লাল মানে সবুজ যা পারি মেখে নিই, মেখে নিয়ে মানে ঠোঁটটাকে একেবারে ছুঁচোর মতন করে দিয়ে ভাবি আমাকে নিজেতে সুন্দর লাগছে, একেবারে অপসরা। হ্যাঁ, একেবারে বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। আর লোকে যা বলুক বলুক, তাতে আমি কোনো পরোয়া করি না। আজকে ওর সেটাই হয়েছে, সেটা কিন্তু ওর কমেন্ট বক্সে একদম ফুটে উঠেছে। ও আবার বলছে আমি কোনোদিন চোখের নিচে মানে কাজল লাগাই না, আজকে চোখের নিচে কাজল লাগিয়েছি। হ্যাঁ, ও ভাবছে আমাকে কত দেখতে না সুন্দর লাগছে। তোকে যা লাগছে সেটা তোর ভিউয়ার্সরা যথাযথ উত্তর তোকে দিয়ে দিয়েছে। আর ফার্দার তুই বলিস না যে তোর কন্ট্রোভার্সি চ্যানেলে তোর যে এই যে মানে ভিউজ কমে যাচ্ছে, তাতে তুই কি ক্ল্যারিফিকেশান দিলি? আমি তো এখন কন্ট্রোভার্সি করি না, মানুষ আমায় কন্ট্রোভার্সির জন্য ভালোবেসেছে, এখন কন্ট্রোভার্সি করি না তাই আমার তো ভিউজ কমবে? তা পাগলি, তোর ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে বলে যাচ্ছে যে
তন্দ্রা একে 2 বছর আমরা দেখেছি, একে সাপোর্ট করেছি, আমাদের মানে অমূল্য সময় নষ্ট করেছি, অমূল্য নেট নষ্ট করেছি একে দেখে, বুঝতে পারছিস? তোর ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে বলছে কীভাবে জুতোর বাড়িগুলো পড়ছে। সত্যি কথা বলতে শেখ, সত্যবাদী যুধিষ্ঠির তো তুই, সত্য কথা বলতে শেখ, বুঝতে পারলি? বুকে হক রাখ, দম রাখ বলার। তুই নিজেও জানিস যে তুই সর্ব অঙ্গে তুই সব মানে ভেঙে পড়ছিস এবং তোকে ভিউয়ার্সরা এটা যথাযথ অ্যান্সার দিচ্ছে। এবং তোর কমেন্ট বক্সে এখন ভিউয়ার্সরা তোকে কীভাবে জুতোর বাড়ি দিচ্ছে, তোকে কিন্তু ভালো চোখে কেউ দেখছে না। আজকে দেখবে আমরা একটা জিনিস যখন খুব ভালোভাবে দেখতে যাই তখন একটা ভালো কমেন্টস করি, আর একটা জিনিস আমরা যখন খারাপ চোখে দেখতে যাই তখন সেখানে খারাপ কমেন্টসটাই করে আসি। তোর হচ্ছে সেকেন্ড অপশানটা। তোকে মানুষ যখন কমেন্টস করছে তোকে খারাপ জিনিসগুলো দেখাচ্ছে, তুই ভালোভাবেই রপ্ত করেছিস। আজকে বন্ধুরা যারা যারা যেই সমস্ত 5টা ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্টস করো, বেসিক্যালি আমার কমেন্ট বক্সে, যে হ্যাঁ একে নিয়ে ভিডিও না করলে নাকি আমার হাড়িতে ভাত চাল মানে জুটবে না, ঠিকই বলেছো, ওকে নিয়ে ভিডিও না করে চাল জুটবে না। ও তো আমাদের মানে কি বলবো অন্নদাত্রী, ও আমাদের অন্ন দিয়ে যায়। আর ওকে নিয়ে কটা ভিডিও করেছি সেটাকে দেখে তারপরে এই কমেন্টসগুলো করবে, ঠিক আছে? আমার এই যে 22,000 সামথিং কিছু সাবস্ক্রাইবার যে দাঁড়িয়েছে না আজকে আমার নিজের যোগ্যতায়, হ্যাঁ ওকে ওকে কিছু বলে নয়, আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি, বুঝতে পারছো? এটা আমি প্রাউড ফিল করি। মানুষ আমার কথায় আমাকে ভালোবেসে আমার পাশে এসেছে, হ্যাঁ এইটার থেকে আর বড় আর কি আছে? তো এবার বলি যে এই যে কিছু 5টা ভিউয়ার্স এগুলো বলে যায়, তাদেরকে বলছি তারা কি একটু কমেন্টস করো তো। তোমরা তো একেবারে মানে খারাপটা দেখলেও বলো নাকি, ভালোটা দেখলেও বলো নাকি, হ্যাঁ তা তোমরা এই কমেন্টসটা করো যে ও দুটো বাড়ি থেকে ছায়া আনতে পারেনি, হ্যাঁ ও কি করেছে, ওয়েস্টার্ন ড্রেসগুলো এনেছে, কারণ ও জানে ওকে মুজরা করতে হবে, ওকে মুজরা করে ওকে না মানে ওকে ইনকাম করতে হবে। পুরো বার ডান্সারের মতো লাগে, বিশ্বাস কর তোকে পুরো বার ডান্সারের মতো লাগে। তার মধ্যে তুই আবার যে ব্ল্যাক কালারের ড্রেসটা পরেছিস, ওয়েস্টার্ন ড্রেস, তুই যে ব্ল্যাক কালার ড্রেসটা পরেছিস না এবং যেই পোসে তুই থাম্বনেইলে লাগিয়েছিস না পুরোপুরি ওরকম লাগে, পুরোপুরি ওরকম লাগে, এর থেকে কম কিছু লাগে না। এবার তোকে এই মানে এটা হচ্ছে ওর 5টা ভিউয়ার্সদের বললাম যে ওকে গিয়ে কমেন্টসটা করো। আজকে ও ভালো করেই রপ্ত করেছে যে আমার যে ও একসময় বলেছিল না যে আজকালকার দিনে ব্লগিংয়ে মানুষ কি দেখতে চায়, ওই তো গরম মশা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, এগুলো তো সব ঘরেই করে, তো কি দেখতে চায়, নোংরামি দেখতে চায়। ঠিক বলেছিস। যারা একটা ব্লগিং হচ্ছে, যারা এডিটিং, হ্যাঁ শুধুমাত্র ব্লগিংয়ের এই থালা বাসন মাঝে দেখতে যায় না মানুষে, এডিটিং একটা সুন্দরভাবে যে পরিবেশন করা সেটা কিন্তু মানুষ দেখতে যায়। আজকে তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বলো যে তন্দ্রা তোমার ব্লগিং চ্যানেলটা কী হলো, তোমার ব্লগ কেন দেখতে পাই না, তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। আসলে কি জানো তো দিদিভাইরা, তোমাদের বলি যে আমি ব্লগিং চ্যানেলটা আর ব্লগ করি না, কারণ আমি জানি কারণ কোনো দিনও এরকম নোংরামি দেখাতে পারবো না। আর দ্বিতীয়ত কথা আছে কোনোদিনও মানে এইভাবে মানে নাটক করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি জানি আমি যেখানে থাকি সেখানে ব্লগ খুব সুন্দর হয়, খুব সুন্দর হবে, পাহাড়ি অঞ্চল, চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গায় আমি থাকি, খুব সুন্দর ব্লগিং হবে। কিন্তু তুলি না কেন জানো তো, কারণ করি না কেন জানো তো, ইন্টারেস্টটাই নষ্ট হয়ে গেছে। কারণ আমি সারাদিন ধরে একটা ব্লগ করব, সেটাকে এত সুন্দর করে এডিটিং করে পরিবেশন করব, কিন্তু অ্যাট লাস্ট দেখবো ওই 200, 300, 400, সর্বোপরি 1000 ভিউজ। তো সেখান থেকে দাঁড়িয়ে তো মনটা একটু খারাপ হবেই, তাই না? কারণ যত তুমি মাল মশলা দিতে পারবে, যত নোংরামি দেখাতে পারবে, যত পিতম্বরী দেখাতে পারবে, যত তুমি নাচনি এবং মুজরা দেখাতে পারবে, যত মিথ্যে নাটক করতে পারবে, সেখানেই কিন্তু মানুষ ঘুরবে পড়বে। কিন্তু ভালো জিনিস মানুষ দেখে না, তাই আর করি না, জানো তো। তো আমার ভালোবাসার কিছু ভিউয়ার্সদের জন্য এই কথা বললাম। এবার তোকে বলি, তুই ভালো করেই বুঝে গেছিস, কারণ তুই নিজে বলেছিস যে মানুষ কিন্তু এই নোংরামি দেখতে যায়। আজকে সেই নোংরামিগুলো তুই করছিস। একটা সময় গেছে যেই সময় তুই মন্দিরাকে তোর এই দলে টানতে চাইছিলি, এবং মন্দির একটা খারাপ সময়ের জন্য তুই আর ওই একটা জানোয়ার মেয়ে ছেলে আছে ফারিয়া, হ্যাঁ যে নাকি এখন ওই মানে পালিয়ে ঠালিয়ে এসে এই বিয়ে করেছে, সেই ফারিয়া আর এই তুই মিলে ও সংসারটাকে মানে তুই বলিস না আমি কি ওকে বলেছি তোর সংসারটা, না তুই বলিসনি কিন্তু আগুনে ঘি ঢালার কাজটা তুই করেছিলি, কিন্তু পারিসনি কেন জানিস তো? আচ্ছা সোমনাথের ভালোবাসা সত্য ছিল বলে, তার ভালোবাসার জোর ছিল বলে টানতে পারিসনি। আজকে তারা সুন্দরভাবে সংসার করছে,
সুন্দরভাবে সংসার করছে, তোর কোনো কিছুতেই তাদের যায় আসেনি। দেখ তুই যত অন্যকে এই ছেঁড়া কাটাকাটি করেছিস তাদের দেখ সুষ্ঠুভাবে করছে। আজকে কণিকা উজ্জ্বলকে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার কম করেছিস? কম করিসনি। কিন্তু দেখ তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংসার করছে। আজকে কণিকা মানে বিউটিশিয়ান কোর্স করেছে। আজকে ওর তুই অনেক কথা বলেছিস, ওর কপাল বড়, ওকে দেখতে কি, হ্যাঁ ও ফিল্টার লাগায়। তুই নিজের থোবড়াটাকে দেখিস। তুই তো অন্যের খুব রূপের বিচার করিস, তুই নিজের থোবড়াটা দেখিস, বুঝতে পারলি? তারপর অন্যকে তুই বিচার করি। আজকে কালকে তুই যেই সাজ সেজে কালকে ওর কন্ট্রোভার্সি চ্যানেলে মানে দুটো দুঃখজনক ঘটনা, হ্যাঁ এত দুঃখজনক ঘটনা যার মানে ভিতর মানে পরাণ কাব্যে, সেই মেয়ে বিকালবেলা ওই ধরনের পেতনির মতন সেজে বা ডান্সারের মতো সেজে কীভাবে শর্টস করে ভগবান জানে। মানে তুই যে কত রূপ তোর আছে, তোকে গিরগিটি দেখলেও সত্যি লজ্জা পাবে, গিরগিটি দেখলেও তোকে লজ্জা হবে। এবার তোকে বলি যে তুই বাড়ি থেকে বললাম না, তুই তো ছায়া আনতে পারিস না, কিন্তু তুই এই ওয়েস্টার্ন ড্রেস পরে তুই ভিডিও সমস্ত গুনে গুনে নিয়ে এসেছিস যে আমাকে এই পরে আমাকে করতে হবে ভিডিও। তো আজকে তুই কম মানুষকে করিস নি। আজকে তুই ভালো করে জানিস যে মানুষ কি দেখে অ্যাট্রাক্ট হবে আমার ভিডিওতে, কারণ আমার ভিডিওতে কিছুই নাই, কিছুই নাই। তোর ওই ভেরুটা যেরকম মানে ট্রেনে করে যাওয়া, ট্রেনে আসা যাওয়া আসা যাওয়ার ওই টাইমিং বলতো, তুই ঠিক ঘুম থেকে উঠেই তোর ভিডিওর মানে 8 থেকে 9 মিনিট থাকে তোর ভাষণ, 8 থেকে 9 মিনিট থাকে তোর ভাষণ। শুধু তাই নয়, তুই কন্ট্রোভার্সি চ্যানেলে কালকে যে ভিডিওটা দিয়েছিস সেই ভিডিওতে তোর ভিউয়ার্সরা তোকে বলছে তুমি মানে তুমি নিউজ পড়ছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিউজ পড়ছো, তুমি এখন গল্প পাড়ছো। হ্যাঁ, এবং শুধু তাই নয়, তুই নিজে বলছিস যে তোর ভিউয়ার্সরা নাকি চলে গেছে কি ছেড়ে, যে তুই নাকি এখন কন্ট্রোভার্সি করছিস না, যার জন্য তোকে এসে ভালোবেসেছিল তার জন্য নাকি তুই সেটা দিচ্ছিস না, তার জন্য তোর ভিউয়ার্সরা নাকি চলে গেছে। চল পাগলি, তার জন্য চলে গেছে। তোর ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে বলে, তোর ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে বলে যে তন্দ্রা একে 2 বছর ফালতু ফালতু, হ্যাঁ ফালতু ফালতু একে মানে আমরা টাইম দিয়েছি, আমাদের অমূল্য টাইম নষ্ট করেছি এর পিছনে, আমাদের অমূল্য নেট নষ্ট করেছি এর পিছনে। হ্যাঁ, এই যে এমন জোচ্চোর হারামি মেয়ে ছেলে, হ্যাঁ সত্যি জানতাম না, একে আনসাপ করে দিয়েছি। আচ্ছা তুমি গল্প দিচ্ছ মানুষকে, মানুষ বোঝে না? হ্যাঁ, আমি নাকি কনফারেন্সে ছেড়ে দিয়েছি তার জন্য আমাকে আর কেউ দেখে না। আর তুই বলিস যে তোকে নিয়ে সবাই মানে কন্টেন্ট করছে। তুই যদি কাপড় খুলে দিস তা মানুষ তো কন্টেন্ট করবেই, তাই না? তুই যদি কাপড় খুলে দিস তো কন্টেন্ট করবি, সবাই তো কন্টেন্টের জন্যই বসে আছে। আর তুই তো নিজেই কন্টেন্ট, তুই আর কার নিয়ে কন্টেন্ট করবি? তুই নিজের নিয়ে কন্টেন্ট কর। আসলে তুই ভালো করে বুঝতে পারছিস তুই কী করবি। তুই তোর এই যে ব্লগিং চ্যানেলটাকেও না একটা কন্ট্রোভার্সি চ্যানেল বানিয়ে দিয়েছিস, কারণ প্রথমে 8-9 মিনিট তুই বগর করে যাস, তারপরে তোর ওই মানে তুই একটু রান্না করিস, হ্যাঁ ওইটাই দেখাস, বাসন মাজিস, ওই তোকে এই তোর ভিউয়ার্সরা একজন বলেছে তুই তোমার ভিডিওতে আছেটা কি? তোমার ওই চাল ভেজানো, তোমার ওই রান্না করা, তোমার ওই পিতম্বরি দেখিয়ে ঘর মোছা, আর তোমার বগর আর আছেটা কি? তোর নোংরামি দেখতে মানুষ চায়। তোর দেখেছিস তোর ভিউ কিন্তু কমে এসছে, কারণ মানুষ বুঝে গেছে। তোর প্রথম দিকের ভিউগুলো দেখ, যখন তুই সংসার ত্যাগ করবি, তখন তুই কেনাকাটা, তখনই ভিউ দেখ, আর এখনকার ভিউ দেখ, তোর ভিউ কমে আছে, আরও কমে যাবে। কারণ যারা নোংরামি করে ভিডিও করে না তাদের ভিডিও বেশি দিন টেকে না, মানুষ ওই নোংরামির দিকেই মানুষের দেখতে যায়, তুই কী নোংরামি করতে পারিস, সেগুলোই দেখতে যায় মানুষের। এবার তুই বলছিস যে আমি আলাদা থাকি বলে কি আমি ঘর থেকে আমার কি লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি, আমি দেরি করে উঠলে কি হবে, আমি তো এদিকে ম্যানেজ করছি, আমি তো বাড়িতেও 3:30-4টের মধ্যেই খাই। তুই বলছিস যে তুই ঘর থেকে বেরোস না, তুই ঘরের মধ্যে থাকিস, মানুষ কিন্তু দেখতে যাচ্ছে না। তুই একটা 25-26 মিনিটের একটা ভিডিও দিচ্ছিস, তার মধ্যে অর্ধেক বগর দিয়ে তুই কতটুকু কি দেখাচ্ছিস, বাকি দিনটা 24 ঘন্টা কিন্তু পড়ে থাকে। সের মধ্যে তুই বাইরে যাচ্ছিস না, তুই কারোর সাথে মিট করতে যাচ্ছিস না, তোর ঘরে কেউ আসছে, সেটা কিন্তু কেউ জানে না। এবং তোকে বলে রাখি যে কেন বলছি বন্ধুরা, ও দেখবে যখন শর্টস করে, ও দেখবে মুখে রং চং মেখে টেকে শর্টস করে, পরে যখন এন্ডিং করে ও একদম মুখটুক পরিষ্কার, মানে ও পট করে মেকআপটাকে রিমুভ করে কিন্তু সরিয়ে আসতে পারে। ও যে বাইরে যায় না তার কি প্রমাণ আছে? ও যে বলে নিচে যায়, দই আনে, এই আনে, আমরা কিন্তু দেখতে যাই না। হ্যাঁ, কিন্তু বলে না একটা কথা জানিস তো, যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যেদিনকে মানুষের চোখে পড়ে যাবে, পড়বে তো ঠিকই। সেদিনকে তোকে কিন্তু একদম মানে কি করে খাবে তুই বুঝতে পারছিস, কারণ তোর এই নোংরামি, হ্যাঁ মানুষ যে নোংরামিগুলো করছে না সেগুলো কখনো চাপা থাকে না। এবার বলি যে তোর এই ভেরুটা বলেছে যে মান সম্মান কি আছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। তুই বলছিস যে মান সম্মান, আমি এখনো পর্যন্ত আপনার শ্বশুরবাড়ি কোনো মান সম্মান খোয়াইনি, তাই? সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি? তুই মান সম্মান খোয়ানোর কি রেখেছিস?
কি বাকি রেখেছিস? আজকে বন্ধুরা, তোমরা যদি ও যদি ওটাকে না সরিয়ে দেয়, এখনো পর্যন্ত ও আজ থেকে 2 বছর আগে ওর খাটে শুয়ে শুয়ে পীতাম্বরী দেখাতে দেখাতে ওটা লাইভ করেছিল, এবং সেখানে শ্বশুরবাড়ি প্রত্যেকের নামে নিন্দা করেছে। ও তো ওর শ্বশুরবাড়ির নিন্দা বহুত আগে করে রেখেছে। এবং তোর ভেরুকে তুই বেচেছিস সেদিনকেই, যেই দিনকে তুই বলেছিস যে তোর ভেরুর টাকা জল গরম হয় না। আজকে আমাদের হাজবেন্ডরা যদি 10,000 টাকা মায়না পায় না, সেই টাকাটাকে আমরা সঞ্চয় করে কীভাবে সংসার করবো সেটাকে ভাবি। আর তুই তোর বরকে সেদিনকেই বেঁচে দিয়েছিস। তোর বর যদি, তোর বরের মধ্যে যদি পুরুষত্ব বোধ থাকতো না, সেদিনকে তোকে কষিয়ে একটা গালে মানে টাই করে থাপ্পড় দিয়ে দিতে হতো। জানিস তো, তোর বর সিদ্ধারা সেদিনকেই ভেঙে দিয়েছে নিজের সিদ্ধারা। কারণ তোর বরের সিদ্ধারা তো এরকম না, এরকম, বুঝতে পারলি? তো সেই ক্ষেত্রে তোর বরকে সেদিনকে তুই বেঁচে দিয়েছিলি। এবং তুই যে এইগুলো করে, হ্যাঁ, আজকে সত্যি মনে হয় যেই পাড়ার লোকটা, রাজীব বলে যে লোকটা এই ভেরুর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করেছে যে এগুলো কি হচ্ছে, যেহেতু ঘরের মানে কেচ্ছা এরকম করে কেন তুলে আনছো, আমি তোমাদের পাড়ার মানুষ, হ্যাঁ। এবং তার নিচে অফুরন্ত কমেন্টস এবং লাইকও অনেক পড়েছে। আমি ওনাকে মানে এইটাই বলবো যে আজকে আমি জানি কেউ আজকালকার দিনে কেউ কারোর বাড়ির কেচ্ছা দিয়ে ইস্যু করতে জানে, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় চলে আসছে আজকে এই যে এই ভেরুর বাবা, আচ্ছা ভেরুর সম্মান না থাকতে পারে, ভেরু হয়তো ভেরুর সিদ্ধারা তার বোর কাছে বিক্রি দিতে পারে, কিন্তু ভেরুর বাবার হ্যাঁ কিন্তু একটা সম্মান রয়েছে, মাস্টার মশাই। এবং একটা সময় দেখবে এই বরবেচনি যখন নাকি খুব অ্যাটাক করছিল, খুব বাজেভাবে ভিডিও করছিল, এবং সেই সময় কিন্তু এই বরবেচনিরই কিন্তু কমেন্ট বক্সে এই মাস্টার মশাইয়ের ছাত্রীরা এসে কিন্তু তাকে উল্টোপাল্টা বলে দিয়ে গেছিলো। এবং সেই ক্ষেত্রেই কিন্তু আজকে এই পাড়ার মানুষরা যদি সোচ্চার হয়ে সেই ভিডিওগুলো, এই যে বরবেচনির মানে এই কি বলবো মুজরার ভিডিও, ডান্সের ভিডিও, তারপরে এই ধরনের কথা এবং আলাদা থাকার এই সব ভিডিওগুলো যদি তাদের শ্বশুর শাশুড়িকে গিয়ে দেখায়, তাহলে আসল মুখোশটা খুলে যাবে। আজকে তারা অতি ভদ্র বলে না, তার একটা ননদ আছে না, ননদটাও মুখ খুলছে না, তুই আর বলছিস যে তুই সতী সাবিত্রী দেখাচ্ছিস, তুই বলছিস তোর ঘাড়ের ওপর সমস্ত দোষ নিতে বেরিয়েছিস, হ্যাঁ। তুই তো আস্তে আস্তে সবাইকে বেচছিস রে। আরে তোর ভেরুর একটা কমেন্টসও বিক্রি করে তুই খেয়েছিস, আর তোর ভেরুর কমেন্টস বলছি মেসেজ বিক্রি করেও তুই খেয়েছিস। তুই আর কি বিক্রি করবি? তোর তো ঘরের সমস্ত কিছু বিক্রি করে দিয়েছিস তুই, তোর 500 টাকাও তুই বিক্রি করতে ছাড়ছিস না। তুই দেখাচ্ছিস, তুই যখন গন্ডে পিন্ডে গিলতে বসিস দুপুরবেলা, তুই দেখাস যে তুই কি দিয়ে গিলিস, কিন্তু তোর এই 500টার থালার মধ্যে কিন্তু মানে যে খাবারটার বাটির মধ্যে দিস, সেখানে শুধু ভাত দেখাস। কেন, কি দিয়ে খাওয়াচ্ছিস সেটা দেখাতে পারিস না? কারণ সেটা জোর নেই। তুই যে সকাল বিকাল রাত 3 বেলায় ওই পোষ্যটাকে দই দিয়ে ভাত খাস, সেটা স্পষ্ট। আর যেদিনকে মানুষকে তোকে গোতানি দিয়েছিল, সেদিনকে মানুষকে দেখেছি যে আমি মানে চিকেন দিয়ে ভাত খাওয়াই। মানুষ বুঝে গেছে তুই কী দিয়ে ভাত খাওয়াস, দেখাবি, বুঝতে পারলি? কারণ যখন নাকি কণিকা উজ্জ্বলকে মেডিসিন খাওয়াতো, তুই বলতি যতক্ষণ না দেখাবে তুই খাওয়াস না। কণিকা মানে উজ্জ্বলকে নাকি মেডিসিনই দেয় না, মেডিসিনই দিত না, কারণ সে দেখাতো না বলে। তুই আজকে দেখাচ্ছিস না, তুই তো সত্যবাদী, তুই তো সতী সাবিত্রী। আজকে আমি যদি ঠিক হই, তাহলে তো আমি অন্যকে নিয়ে তার ভুলগুলো দেখাবো, তাই না? আজকে আমি ঠিক না, মানুষ দেখতে পাচ্ছে ও নিজেই ঠিক না, ও এতদিন জ্ঞান মেরে গেছে। আজকে ওর ভেরুটাকে বলে দিয়েছে যে আমার ভেরুর এটা ছোট্ট, তার জন্য যখন নাকি তারা দুজন হ্যাঁ একসাথে থাকে, সেই সময়ও তার তৃতীয় ব্যক্তির ফোন তুলতে লাগে। শুধু তাই নয়, তার খুব ইচ্ছে ছিল যে এই উজ্জ্বলের কোলে বসে দোলে দোলুল দোলে দুলুনা, এরকম একটা গান আছে, আমি এখন মানে লিরিক্স আমি সেরকম পারছি না, তো যাই হোক আমার বেসুরে গলা, তো সেই রকম দোল খুব খেতে চেয়েছিল। সে উজ্জ্বলের কোলে বসে হ্যাঁ দোল খেতে চেয়েছিল, ভাবতে পারো ওর খুব ইচ্ছা। তা তোর মতো মেয়ে ছেলেকে কত কি মানে কত ভালো হতে পারিস, হ্যাঁ। শুধু তাই নয় বন্ধুরা, ও মানে ও এখন এটাই বলছে যে আজকে আমরা যারা মানে ভিডিও করছি, এই যে ভোদাই বলে সবাই কমেন্ট বক্সে মানে সরি তাদের থাম্বনেলে লাগাচ্ছে, আমরা অশিক্ষিত, যদিও বা আমি এখনো পর্যন্ত লাগাইনি, হ্যাঁ আমি বেরোই রাখবো, কারণ বোধহয় সত্যি একটা ওয়ার্ডটা বাজে। তো যাই হোক, যারা করছে তোর জন্যই করছে। আজকে আমরা আমাদের হাজব্যান্ডের নাম কি দিয়ে সেভ করি, সোনা মনা যে যেরকম পারে, হ্যাঁ পুচু যে যেরকম পারে অ্যাকচুয়ালি ভালোবেসে বাবু উঠাবু, কিন্তু ও কি করেছে ভোডা বাবু, কারণ ভোডাফোনের নাম্বার তাই ভোডা বাবু। কেন নাম্বারটা ভোডা বলেই সেভ করতে হবে? সেখানে মানুষ বলেছে ভোদা, অসুবিধা কিসের? কারণ তুই একটা সময় মানুষকে যেই নামে ডেকেছিস,
আর শিক্ষা অশিক্ষিতর বড়াই তুই করছিস, এখানে শিক্ষা অশিক্ষিতর বড়াই নয়, কারণ তুই মানুষকে দিয়েছিস, সেগুলো তোর কাছে রিটার্ন আসছে, সেগুলো তোর কাছে রিটার্ন আসছে, তাই তোর চিবিরানি উঠে যাচ্ছে। তুই বলছিস যে যারা যারা নাকি এরকম করেছে তারা আগে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরে নিয়েছে, ধরে তাদেরকে দিয়ে তাদের হাজব্যান্ডের নিন্দা করেছে। আর তোর কি কষ্ট, আমার বরকেটাকে নিয়ে বলো না গো, আমার ভিডিওটাকে নিয়ে বলো না, আমার ভেরু এরকম কমেন্ট সহ্য করতে পারে না গো, আমার ভিডিওটাকে নিয়ে বলো না। বিশ্বাস কর, বিশ্বাস কর, তোর এই যে সিম্পাথি, তোর এই যে কষ্ট পাওয়া, তোর মুখে না এক থু করে মারতে ইচ্ছা করছে, তোর মুখে এক থু করে মারতে ইচ্ছা করছে। তুই তোর বরকে যেই পরিমাণে বেঁচেছিস, আমার মনে হয় ওয়াইটিতে আর কেউ বেচেনি, ওয়াইটিতে আর কেউ বেচেনি, তুই মিষ্টি মুখে বেঁচেছিস। তুই আবার তোর বরের জন্য তুই আবার দয়া মায়া দেখাচ্ছিস। তোর লজ্জা থাকা দরকার, তোর মতো মেয়ে ছেলের লজ্জা থাকা দরকার, কিন্তু সেই লজ্জা ঘৃণা ভয় তোর কোনোটাই নেই। তুই তো থোবড়া নিয়ে চলে আসিস, তুই তো থোবড়াটাকে নিয়ে চলে আসিস। আসলে কথা আছে না, ওই চালুনি করে ছুঁচের বিচার, চালুনির পিছনেই এত বড় ছেদা, এতগুলো ছেদা, সে আবার সূচের একটা ছেদা দেখে সে বিচার করে। তোর অবস্থা হচ্ছে সেরকম, বুঝতে পারলি? তোর অবস্থা হচ্ছে সেরকম। তুই যে বাইরে বাইরে কত কীর্তি করে বেড়াচ্ছিস, কারণ তোর শ্বশুরবাড়ি থাকলে তুই এসব করতে পারবি না, তুই ভালো করেই জানিস। এবং তুই এটাও ভালো করে জানিস যে বাড়ি থেকে বেরিয়ে গেলেই আমার ভিউ অনেক আপে হবে। না, কে বলছে জানি না, আবার আমি বলবো না যে তুই ফ্ল্যাট কিনেছিস, তো ওই ওই অকাদে তুই এখনো পর্যন্ত আসিসনি, ওই অকাদে তুই এখনো পর্যন্ত আসিনি যে ফ্ল্যাটটা তুই কিনেছিস, ফ্ল্যাটটা তুই রেন্টেই নিয়েছিস, আমি জানি ফ্ল্যাটটা তুই রেন্টেই নিয়েছিস। কিন্তু মানে তুই মানে কি বলতো, মানুষকে একজন বললো সেটা নিয়েই তুই বসে বসে গেলি। এবং তুই বলছিস যে কেউ কিছু কিছু মানুষরা নাকি বলছে যে তোর এই যে পিরিয়ডে হওয়ার কথাটা তুই যে ঘুরতে যাওয়ার পর বলেছিস, হ্যাঁ তাতে নাকি তোর যে মানে ভাতার রয়েছে, হ্যাঁ সেই ভাতার নাকি বুঝবে বাবা, তারা গিয়ে মানে তারা ঘুরতে গিয়ে তারা একসাথে হয়নি, এরকম একটা মেসেজ তুই দিচ্ছিস। আচ্ছা তুই ভাবতো, মানুষ যদি এরকম বলতো, মানুষকে তো এইভাবেই ছিঁড়ে খেতি, তাই না? মানুষকে তো এইভাবেই ছিঁড়ে খেতি। মানুষে ভালো করে জানে তোর ওই পিরিয়ড হোক বা ইচ্ছাই না হোক, হ্যাঁ তুই মানুষকে এতদিন যেসব ওই কিছু হলেই যখন তুই কিছু পেতি না, তোর ওই মানে কি বলবো, ওই প্রেসক্রিপশানের এটাকে এরকম করে ক্যালেন্ডারের মতন ঝুলিয়ে, হ্যাঁ তোর এই স্ট্যাম্প পেপার মতন ঝুলিয়ে এরকম করে দেখিয়ে তুই ভিডিও করতি। তুই জানিস তোর ওটা কোনোদিনও পূর্ণ হবে না। এবং তুই তো বলে দিচ্ছিস তোর এটা ভালো হলেও তোর ভেরুর বড় একটা খালি জায়গা তুই বলে দিয়েছিস। আজকে তোর ভেরুর স্বাভাবিক হবেই, কারণ তোর ভেরু যেই বাবার বাড়িতে এসে একটা খেলার কথা, কারণ আমাদের কী হয়েছিস তো, আমি কোনো এইসব জায়গায় কখনো তোদের ছোটো করছি না যে তুই মা হতে পারিসনি বলে, আজকে মানে এই কথার থ্রুতে বলছি, আজকে প্রত্যেকটা বাবাই কিন্তু বাড়িতে এসে তাদের সন্তানদের মুখ দেখলে তাদের মনে হয় সারাদিনের পরিশ্রমটা হয়তো তাদের মলিন হয়ে যায়, তাদের মা তাদের সন্তান এবং তাদের ওয়াইফের মুখটা দেখলে। আজকে তোর ভেরুটা তোদের এই পোষ্যটার মুখটা দেখলে সেটা ক্লান্ততা দূর হতো। আচ্ছা স্বাভাবিক, বলে না আমরা যদি 2 মাসও একটা কুত্তাকে পুষি, কুত্তাটার প্রতি মায়া হয়, সেটাই মায়া হয়েছে। আজকে সেই লোকটা সেই মায়াটাই হয়েছে, আর তার জন্যেই কিন্তু এই মায়াটার চোটেই কিন্তু সে কিন্তু মানে ভিডিও করেছে যে তাকে নিয়ে আসো। এবং তুই এবার যাতায়াতও করবি, তোদের মধ্যে একটা সল্ট আউট, তোদের মধ্যে ঝামেলা কিন্তু ছিল, আমি বলছি না, আমি কিন্তু বারবার করে বলছি তোদের এই যে ঝামেলাটা তুই বেরিয়ে এসছিস, তো ঝামেলা করেই বেরিয়ে এসছিস, কিন্তু সল্ট আউট হচ্ছে ভিতরে ভিতরে। আচ্ছা তোর ভেরু ভালো করে বুঝতে পেরেছে যে আমি যদি ওকে একটা পার্সোনালি মেসেজ দিই তাহলে ও কী করবে, সেটাকে বিক্রি করে খাবে। তার থেকে আমি এখান থেকে টুক করে ওখান থেকে একটা টুক আসবে, আমি এখানে টুক করে ওখান থেকে একটা টুক আসবে, তাতে কী হবে, আমার যে মরা চ্যানেলটাও দাঁড়াবে। কারণ এই চ্যানেলের এই ভেরুটা নিজেই বলেছে, এই চ্যানেলে যেই ইমেল আইডি, একটাই ইমেল আইডি দিয়ে দুটো মোবাইলে চ্যানেল খোলা আছে, তাই এখান দিয়েও এই বরবিছুনি দেবে, ওখান দিয়েও ভেরু দেবে। তা ভেরু এখন এত জুতোর বাড়ি খেয়েছে, 2 দিন রেস্ট নেবে, 2 দিন রেস্ট নিয়ে, আমি তোমাদের আগেই বলেছিলাম যে প্রথম যেনকে ভিডিওটা দিয়েছি সেনকেই বলেছিলাম এই ভেরু এখন দেখবে সপ্তাহে ডেলি না পারলেও 2টো কি একটা ভিডিও দেবেই। তারপরের দিনই ভিডিও দিয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি দেবে ভাবিনি। এখন যে জুতোর বাড়িগুলো পড়েছে, কারণ ভেরু নাকি আবার সহ্য করতে পারে না, তা সহ্য যখন করতে পারে না ভিডিও দেয় কেন, ভিডিও দেওয়া মানে ভিডিও তো দিয়েছে মানে জুতো খাওয়ার মতন, তার জন্য সহ্য করতেই হবে। তাই তোর ভেরুকে বলে দে যে তুমি ভিডিও দিও না, তাই জুতোর বাড়ি গিয়ে খাবে না, সোশ্যাল মিডিয়ায় থাকবে, হ্যাঁ, এবং জুতোর বাড়ি খাবে না, তাদের তো হয় না, তাই না? কারণ যার ঘরের বউ একেবারে নুন লঙ্কা ভালো করে মিশিয়ে পরিপাটি করে মশলাদার করে মানুষকে বলতে ছাড়তো না, তো তাকে তো খেতেই হবে। তো
এই বরবেচনি এখন যে জুতোর বাড়িগুলো খেয়েছে, মানে বরবেচনি বলছি, বরবেচনির ভেরুটা যে জুতোর বাড়িগুলো খেয়েছে সেগুলো হজম করে তার ব্যথা বেদনাগুলো আবার ঠিকঠাক করে মলম টলম দিয়ে এসে আবার বলতে বসবে। মানে বরবেচনির একটা ভালো জিনিস হয়েছে, মানে বরবেচনির যে ভেরুটা, সেই ভেরুটা যে ভিডিওগুলোতে যেগুলো বলে সেইগুলোই আবার দেখবে বরবেচনি ক্ল্যারিফিকেশান দিয়ে সুন্দর করে মশলাদার করে পাকায়। আসলে এখনও পুরোপুরি শেখাতে পারিসনি, তোর সাথে হয়তো ছিল এতগুলো বছর, কিন্তু তৈরি করতে পারিসনি, জানিস তো। তুই একটা মাস্টার হিসেবেও একদম থার্ড ক্লাস। তুই নাকি বিএড করেছিস, বিএড করলে তার রেজাল্ট এবং সার্টিফিকেট এত দূর থেকে দেখাতে লাগে, সামনে এসে দেখাতে লাগে। কারণ তুই যে থার্ড ক্লাস স্টুডেন্ট ছিলি, এটাই সব থেকে বড় প্রমাণ। আর বিএড অ্যাকচুয়ালি করেছিস কিনা সেটাও বিশ্বাস কর মানুষের জানা নেই। বুঝতে পারলি? আরও অনেক কিছু বলার আছে, তোকে নিয়ে বলতে বসলে শুরু থেকে শেষ করতে পারি না। কিন্তু কি বলতো, ওই টাইমিং, হ্যাঁ একটা টাইমিং অবধি তো করতে হয়। মানুষ তো ওই তোকে নিয়ে বসলে না 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, এত বড় ভিডিও করা যাবে না, মানুষ দেখবে না, বুঝতে পারলি? তো চলো বন্ধুরা, যতটুকু বলার বললাম, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।